প্রস্তাব এলেও অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরবেন না মুশফিক। মুখে আছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে ভালো করার আত্মবিশ্বাস যোগাচ্ছেন পেসাররা। ওয়েম্বলিতে রাতে এফএ কাপ ফাইনালের মহারণ, চেলসিকে হারিয়ে শিরোপা জিততে চায় ম্যানচেস্টার সিটি। ব্যর্থতা ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ব্লুজদের। এবং সংকটের মাঝেও দলগত চেষ্টায় বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জয় বসুন্ধরা কিংসের। উচ্ছ্বাস ফুটবলারদের। ফেডারেশন কাপে মোহামেডানকে হারিয়ে ঘরোয়া ট্রেবল জয়ের লক্ষ্য। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দিনের প্রথম সেশনের চাপটা আসলে বাংলাদেশকে বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এখন শান্ত মুশফিকে বাংলাদেশ আসলে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। আমরা যদি বলি যে আজকেও আসলে জয় যেভাবে আউট হয়েছেন, এই আউট হওয়ার ধরনটা নিয়ে অনেক কথা হতে পারে, কারণ মাত্র একটা বল তিনি ফেস করেছেন। এরপরে যদি আমরা আজকে কিন্তু তানজিদ তামিমকে অভিষেক করানো হয়েছে, এবং তানজিদ তামিমকে যে কারণে অভিষেক করানো হয়েছে এবং তার শুরুটা কিন্তু সেই রকমই ছিল, কিন্তু ব্যাড লাক আসলে তিনি আসলে তার ইনিংসটা লম্বা করতে পারেনি। কিন্তু সবচেয়ে বেশি যেই ক্ষতিটা বাংলাদেশের হয়েছে সেটা হচ্ছে মুমিনুলের উইকেটটা। কারণ এর আগের ম্যাচেও কিন্তু আসলে প্রথম ওপেনাররা যখন খারাপ করেছেন, তারপর কিন্তু এই শান্ত মুমিনুলের একটা প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। তবে আজকে মুশফিক এবং শান্ত এখন চেষ্টাটা করে যাচ্ছেন, কারণ এই দুই ব্যাটারি আসলে এই ধরনের সিচুয়েশন থেকে দলকে উদ্ধার করার যে কাজটা সেটা বেশ ভালোভাবেই জানেন। এছাড়া আমরা যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তান দল কিন্তু আসলে আজকে 3টা পরিবর্তন নিয়ে আসলে মাঠে নেমেছে। সেক্ষেত্রে তাদের যে খুররাম শেহজাদ, যিনি আজকে পরিবর্তে এসেছেন শাহিন আফ্রিদির, সেও কিন্তু আসলে দুর্দান্ত একটা বোলিং করেছেন। এরপর যদি আমি বলি সাজিদ খান বেশ চাপে রেখেছেন বাংলাদেশি ব্যাটারদের। সেই জায়গা থেকে বাংলাদেশকে আসলে এই জায়গাটা মানে এই চ্যালেঞ্জটা সম্মুখীন করতে হবে, এবং এই চ্যালেঞ্জটা উতরেই কিন্তু আজকে যদি এই টেস্টেও আসলে বাংলাদেশ জয় পেতে হয় বা বাংলাদেশকে ভালো ছন্দে থাকতে হয়, তাহলে কিন্তু আজকে পুরোটা দিন বাংলাদেশকে ব্যাটিং করতেই হবে। এবং আমরা যদি বলি সিলেটের এখন ওয়েদারের কথা, সকাল নাগাদও আমরা দেখেছি যে একটা মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল এবং বৃষ্টি হবে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে এখন রোদ দেখছি। এবং তবে সিলেটের বিষয় এখনও বলা যাচ্ছে না, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তবে আশা রাখছি যে আজকে পুরোটা দিনে হয়তো বা রোদ থাকবে এবং ম্যাচটা প্রথম দিনের খেলাটাই অ্যাটলিস্ট ঠিকভাবে হবে। তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ পাকিস্তান টেস্টের সবশেষ খবর। প্রস্তাব এলেও অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরছেন না মুশফিকুর রহিম, বরং এই ফরম্যাটে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে 39 বছর বয়সী ক্রিকেটার আপাতত উপভোগ করছেন টেস্ট ক্রিকেট। অবসরের আগে অবদান রাখতে চান দলের আরও অনেক জয়। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে উন্মুখ হয়ে আছেন মুশফিক। আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার পেস বোলিং ডিপার্টমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিকুর রহিম। 19 বছরের ক্যারিয়ারে ইতি টানার বড় কারণ দলের ব্যর্থতা, সাথে নিজের বয়সের ভার আর অফ ফর্ম। তবে 2027 বিশ্বকাপের আগে আবারও আলোচনায় এই অভিজ্ঞ ক্রিকেটার। মিডল অর্ডারের দুরবস্থায় ক্রিকেট বোর্ডও ফেরার অনুরোধ জানায় মুশফিককে, যদিও সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন উইকেট রক্ষক ব্যাটার। অবভিয়াসলি আমার কাছে এসেছিল মেসেজ, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে। আমার ইনশাল্লাহ মনে করি যে ওইরকম সার্ভিস দরকার হবে না। 39 পেরোনো মুশফিকের কাছে এখন গুরুত্বপূর্ণ টেস্ট ক্রিকেট আর নিজের পরিবার। সাদা পোশাকে দলের জন্য রাখতে চান আরও অবদান। নিজের এমন সময় দারুণ উপভোগ করছেন মিস্টার ডিপেন্ডেবল। আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি সময় দিতে পারছি, মানে যেটা আমি লাস্ট 15 বছর 16 বছর দিতে পারি নাই। তো এটাও আমার জন্য অনেক বড় একটা আমি মনে করি পাওয়া। তো সেই থেকে বলবো যে অবভিয়াসলি আর যে কয়টা দিনই খেলবো ইনশাল্লাহ আমি চেষ্টা থাকবে যেন আরো আমি যেন নিজেও কন্ট্রিবিউট করতে পারি এবং আরো যেন বাংলাদেশ টেস্ট টিমকে স্পেশালি আরো কিছু ভালো দারুণ জয়ের মুহূর্ত দিতে পারি, যেটা কিনা আমার অবসরের পরে সেটা নিয়ে যেন একটু হলেও গর্ব করতে পারি। দীর্ঘ ক্যারিয়ারে অন্যরকম এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন অস্ট্রেলিয়ার মাটিতে। মুশফিক রোমাঞ্চিত, অপেক্ষায় অজিদের মাঠে দারুণ কিছু করার। আমার ক্যারিয়ার তো কখনো খেলার সুযোগ হয় নাই, আমি কোনো বাইল্যাটারাল সিরিজ ওখানে খেলি নাই বা টেস্টও খেলি নাই। যদি হয় ইনশাল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে, ডেফিনেটলি আই উইল ডু মোর দ্যান
হ্যাপি টু সার্ভ ফর মাই কান্ট্রি। আমাদের একটা অপরচুনিটি তো অ্যাটলিস্ট আছে যে আমরা কিছু ভালো রেজাল্ট যে লাস্ট 3-4 বছর করছে টেস্ট টিম, সেটাও একটা দেখানোর সুযোগ। তো অবভিয়াসলি আপনি যেটা বললেন, আমাদের স্পেশালি যেহেতু ওখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট থাকে, পেস বোলার ফেভারেবল থাকে, তো আমাদের পেস বোলারও অনেক এক্সাইটেড। আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। অজিদের মাঠে টেস্ট ক্রিকেট খেলার দীর্ঘ 23 বছরের অপেক্ষা ফুরবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে এফএ কাপের খবর। হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে দুই জায়ান্ট, ম্যানচেস্টার সিটি ও চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। সিটিজেনদের জন্য ইএফএল কাপের পর আরও এক ট্রফি জয়ের সুযোগ। লিগ চলমান থাকায় ফাইনালের আগে গোটা দল নিয়ে অনুশীলনের সুযোগ কম পেয়েছেন পেপ গার্দিওলা। তবে শিরোপার মঞ্চে সেরা ফুটবল খেলতে চায় দলটি। অন্যদিকে এই ম্যাচ জিতলে চেলসির সামনে সুযোগ আসবে ইউরোপা লিগ খেলার। মৌসুম জুড়ে হতাশ করেছে লন্ডনের ক্লাবটি। এখন এফএ কাপ জিতলে নিশ্চিত হবে ইউরোপা লিগের টিকিট। সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে ওঠে লন্ডনের ক্লাবটি। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপের জন্য 26 সদস্যের স্কোয়াড ঘোষণা বেলজিয়ামের। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে রেড ডেভিলস। আছেন ডি ব্রুইনা, লুকাকু, থিবু কোর্তোয়া। বিশ্বকাপ শুরুর আগেই আরেক বিশ্বকাপ জিতল ব্রাজিল। ফিফা বিশ্বকাপে না হলেও লাতিন দেশটা জিতল পথ শিশুদের বিশ্বকাপ। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল। 20টি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেক্সিকোতে বসে এমন অনন্য আয়োজন। গত 6 মে শুরু হয় এবারের আসর। সেমিফাইনাল আর ফাইনাল অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটির টেক্সকোকোয়। সুবিধাবঞ্চিত শিশুদের উৎসাহ দিতে শিরোপা নির্ধারণী ম্যাচ মাতান বিখ্যাত গায়ক আর র্যাপাররা। ছিলেন বিখ্যাত আইরিশ রক ব্যান্ড U2। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে অনেকের জীবনে আসবে স্থায়ী পরিবর্তন। আবারও স্বাগত খেলার সময়। আল নাসরের হয়ে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর দলের সামনে। আজ রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর ফাইনালে জাপানিজ ক্লাব গাম্বা ওসাকার মুখোমুখি হবে আল নাসর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12:15টায়। এএফসির দ্বিতীয় শীর্ষ টুর্নামেন্টে কখনোই শিরোপা জিততে পারেনি নাসর। চলতি আসরে দুর্দান্ত ছন্দে আছে হোর্হে জেসুসের দল। এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটা শুধু এবারের আসরেই করেছে 33 গোল। ক্লাবের ফ্রেঞ্চ উইঙ্গার কিংসলে কোমানের পা থেকে এসেছে 6 গোল। শিরোপা জিততে আত্মবিশ্বাসী ক্রিস্টিয়ানো রোনালদোর দল। খেলা হবে নিজেদের মাঠ আল আওয়াল পার্কে, যা কিছুটা হলেও এগিয়ে রাখবে তাদের। ফাইনালের প্রতিপক্ষ গাম্বা ওসাকা এক সময় এশিয়ার ফুটবলে দাপট দেখালেও সেই সুদিন আর নেই। সবশেষ লিগ জিতেছে 1 যুগ আগে। এবার লিগেও তাদের অবস্থান খুব একটা ভালো না। ফাইনাল জিতলে আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলার সুযোগ থাকবে। সেই সুযোগ হাতছাড়া করতে চাইবে না জাপানিজ ক্লাবটি। আবারও স্বাগত খেলার সময়। এবার অন্য প্রসঙ্গ। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার পথসভায় বক্তব্য রাখছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এই যে আজকে তো আমি কোথায় যাচ্ছি জানেন? বলেন তো কই যাচ্ছে? চাঁদপুর। কেন যাচ্ছে? খাল খনন। আর কি? হ্যাঁ, ফ্যামিলি কার। তার মানে 1 খাল খনন, 2 ফ্যামিলি কার। আচ্ছা ভাই কোন তো এই খাল খননের কথা কবে বলছি আমরা যে খাল খনন করব? নির্বাচনের আগে। ফ্যামিলি কার্ড মাহবুবদের হাতে সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে এবং প্রত্যেক পরিবারের হাতে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছবো। এই কথাটি কবে বলছিলাম? আচ্ছা, কবে? নির্বাচনের আগে। আরো তো আছে কৃষক কার্ডের কথা বলছিলাম, মনে আছে? কৃষক কার্ড কি দেওয়ার কাজ শুরু করেছে? কবে বলছিলাম? নির্বাচনের আগে। তারপরে এখানে আসার সময় দেখলাম বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদের, খতিব সাহেবদেরকে, তাদের ব্যাপারে একটা কথা বলছিলাম। বলেন তো কি বলছিলাম? আমরা বলছিলাম তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করব। সেই কাজও আমরা কি শুরু করেছি? সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশে প্রায় 7,000 মসজিদ বলেন, মাদ্রাসা বলেন বা বিভিন্ন অন্য ধর্মের যেগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করেছি। তার মানে দাঁড়ালো কি, যেই কয়টা বললাম, আমরা
দেশের মানুষকে বলেছিলাম খাল খনন করব। আপনারাই বললেন কাজ শুরু করেছি। দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, সেটাও তো শুরু হয়েছে নাকি? আচ্ছা, দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিব, সেই কাজ শুরু হয়েছে? এখনো পুরোপুরি শুরু হয়নি, অল্প করে শুরু করতে হয় প্রথমে, কিন্তু শুরু তো হয়েছে নাকি? আচ্ছা, তারপরে দেশের মানুষকে বলেছিলাম যে ইমাম সাহেব সহ যারা আছে তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করবো, শুরু হয়েছে? এখন আপনারাই বললেন সকলে হয়েছে, এরকম আরো কিছু কথা বলছিলাম। তার মানেটা দাঁড়ালো কে? তার মানেটা দাঁড়ালো বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। আমি এখানে সেই 2001 সালের নির্বাচনে আমি বরুড়াবাসীর সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে বরুড়া আর আমার জেলা বগুড়া দুটো উচ্চারণ অনেক কাছাকাছি। আমি যেরকম আমার এলাকার উন্নয়ন দেখব, ইনশাল্লাহ আমি বরুড়ার বিষয়ে সহযোগিতা করব। কথা রেখেছিলাম আমরা সেই সময়। আপনাদের এখানে প্রচুর সেই সময় রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছিল, কিন্তু এলাকার মানুষের যোগাযোগের জন্য, সুবিধার জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি বলছিলাম, অর্থাৎ বিএনপি দেশের জনগণকে যেই কথা দেয়, বিএনপি চেষ্টা করে মানুষের সামনে সেই ওয়াদাটি রক্ষা করার জন্য। আমরা গত 16-17 বছর ধরে এই মুরব্বী নীল শার্ট ঝগড়া করে শুধু মানুষটা, হ্যাঁ ভাই তো বসেছে, এখন ঠিক আছে, হ্যাঁ এই তো বসে গেছে। এখন মূল কথা হচ্ছে যে এই যে আমরা দেখেন গত 16-17 বছর আপনাদের ভোট দেওয়ার অধিকার ছিল দেশের মানুষের, ভোট মানুষ দিতে পারে নাই। কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো কি করতো? গুম হয়ে যেত, মামলা হইতো, এসে ধরে লয়ে যেত, হইতো না? দেশের মানুষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা এইসব করতো তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন আমাদের কাজটা কি? আমাদের মূল কাজ হচ্ছে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বহু মানুষ শহীদ হয়েছে, বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। আজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা আপনাদের জনপ্রতিনিধি অর্থাৎ যারা এলাকার উন্নয়ন দেখভাল করবে, এলাকার রাস্তাঘাট হলো কিনা দেখভাল করবে, এলাকার মানুষ চিকিৎসা পেল কিনা দেখভাল করবে, এলাকার সন্তানরা শিক্ষা ব্যবস্থা ঠিকভাবে পাচ্ছে কিনা, স্কুল কলেজ হচ্ছে কিনা দেখভাল করবে, ব্রিজ কালভার্ট তৈরি করবে, মসজিদ মাদ্রাসার সংস্কার করবে, সেই সকল ব্যক্তিকে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, যারা এলাকার মানুষের কথা বলবে এবং এলাকার জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল খেলার সময়, এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন অমর ইনান। এটার আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।